তো তোমাদের এক্সামের জন্য কিছু রিভিশনারি ক্লাস আমি রেকর্ড করছিলাম। এর আগে তোমরা ক্লাস নাম্বার 1টা দেখেছো। আজকে আমাদের সেকেন্ড ক্লাসের টপিক হলো জার্নাল কনসিস্টিং অফ ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড জিএসটি, যেটাতে তোমাদের বেশ কিছু কনফিউশন হয়। তো আমি এই ভিডিওতে দুটো কোয়েশ্চেন সলভ করব, এবং এই দুটো কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি বেসড অন দ্য ডাউটস উইচ আই রিসিভড। নর্মাল ক্লাস যখন আমাদের হয়েছিল, সেই ক্লাসের সময় যা যা ডাউট আমি রিসিভ করেছিলাম, হোয়াটসঅ্যাপ থেকে আমি সেই ডাউট গুলোকে বের করে করে ইনকর্পোরেট করে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো জেনারেলি স্টুডেন্টদের সেম ডাউটই থাকে সবার। তো যারা যারা এই টপিকের ডাউট পাঠিয়েছিল আমাকে, আমি যাদের যাদেরটা মনে ছিল তাদের চ্যাট থেকে আমি বের করে সেই বেসিসে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আশা করি সবার ডাউটই এতে ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলো আমাদের ক্লাসেও বলা, বাট অনেক সময় কি হয়, তোমরা ভুলে যাও এবং তোমাদের একটু ডাউট তৈরি হয়। তো আশা করছি সেগুলো ক্লিয়ার হবে। সবার আগে কিছু জেনারেল কথাবার্তা বলে নিই। আমরা এই কোয়েশ্চেনে দু রকমের ডিসকাউন্ট নিয়ে ডিল করব। নাম্বার ওয়ান ইজ ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড নাম্বার টু ইজ ক্যাশ ডিসকাউন্ট। মাথায় রাখবে, ট্রেড ডিসকাউন্ট ইজ কোয়ান্টিটি ডিসকাউন্ট। তুমি বাল্কে যদি জিনিস কেনো তাহলে তোমাকে সেলার ট্রেড ডিসকাউন্ট অ্যালাউ করবে। পেমেন্ট তুমি এখন করো পরে করো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। নো রিলেশন উইথ পেমেন্ট। ট্রেড ডিসকাউন্ট ইজ কোয়ান্টিটি ডিসকাউন্ট, ভলিউম ডিসকাউন্ট। ইট ইজ রিলেটেড টু দ্য ভলিউম অফ পারচেস, নট অন পেমেন্ট। তো তুমি ক্রেডিটে কিনলেও পাবে ট্রেড ডিসকাউন্ট, ক্যাশে কিনলেও পাবে, কোনো অসুবিধা নেই। আরেক ধরনের ডিসকাউন্ট হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে পেমেন্ট রিলেটেড। তুমি তাড়াতাড়ি পে করলে ক্যাশ ডিসকাউন্ট পাবে। তো তুমি যতটা টাকা পে করছো ততটার উপরে ক্যাশ ডিসকাউন্ট পাবে। তো তুমি যদি ক্রেডিটে কেনো তাহলে ক্যাশ ডিসকাউন্ট পাবে না। যতটা টাকা তুমি পে করছো ততটার উপরে পাবে। ক্রেডিটে ধরো তুমি কিনছো, তুমি ধরো ক্রেডিটে কিনছো, তাহলে দেখতে হবে যে তুমি ফিউচারে যখন পে করবে তখন তোমাকে মানে ডিসকাউন্ট দেয় কিনা সেটা তখন দেখা যাবে। বাট এই মুহূর্তে তুমি ক্রেডিটে কিনছো, এই মুহূর্তে তুমি কোনো ডিসকাউন্ট পাবে না, ক্যাশ ডিসকাউন্ট পাবে না। ফিউচারে যদি তুমি ধরো সেলার তোমাকে বললো 15 দিনের মধ্যে পে করলে তুমি ডিসকাউন্টটা পাবে, তুমি এই মুহূর্তে ক্রেডিট পারচেস করছো, বাট 15 দিনের মধ্যে তুমি পে করে দিলে, যখন পে করলে তখন তোমাকে ক্যাশ ডিসকাউন্ট দিতে পারে। বাট রাইট নাও তুমি ক্রেডিট পারচেস করছো, ইউ উইল নট গেট ক্যাশ ডিসকাউন্ট। তো ক্যাশ ডিসকাউন্ট তুমি কখন পাবে? যখন পেমেন্ট করবে, পেমেন্ট রিলেটেড। এই মুহূর্তে তুমি ক্যাশ পারচেস করো, তুমি পেয়ে যাবে ক্যাশ ডিসকাউন্ট। বাট এই মুহূর্তে ক্রেডিট পারচেস করছো না, পাবে না। ফিউচারে কি যখন সেই ক্রেডিট পারচেজের অ্যামাউন্টটা ক্লিয়ার করবে তখন পেলেও পেতে পারো। দ্যাট ডিপেন্ডস তুমি কত তাড়াতাড়ি পে করছো। তো এই দু ধরনের ডিসকাউন্টকে মাথায় রাখতে হবে। একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, ডিসকাউন্ট লেস করব, যে কোনো ধরনের ডিসকাউন্ট হোক, রাম শ্যাম যদু মধু, যে কোনো ধরনের ডিসকাউন্ট হোক সেটাকে আগে লেস করব, তারপর জিএসটি বসাবো। তো এই বেসিক কথাবার্তাগুলো মাথায় রেখে এবার আমরা এই কোয়েশ্চেনটা সলভ করব। সবার আগে এরকম কোয়েশ্চেন যদি আসে, তো সবার আগে আমি করব একটা ওয়ার্কিং নোট। কি করছি দেখো, আমি সবার আগে যে জিনিসটা বিক্রি করেছি তার লিস্ট প্রাইস কত। কোয়েশ্চেনে বলেছে
যে জিনিসটা আমি বিক্রি করেছি তার লিস্ট প্রাইস হচ্ছে 1 লাখ। সোল্ড গুডস ফর রুপিস 1 লাখ মিনস লিস্ট প্রাইস ইজ রুপিস 1 লাখ। এইবারে দু ধরনের ডিসকাউন্টও আছে, জিএসটিও আছে। কি করব? সবার আগে ট্রেড ডিসকাউন্ট লেস করব, তারপরে ক্যাশ ডিসকাউন্ট লেস করব, তারপর জিএসটি অ্যাড করব। কোয়েশ্চেনে ধরো অর্ডারটা অন্যরকম আছে, বলেছে সোল্ড গুডস 1 লাখ, লেস ট্রেড ডিসকাউন্ট প্লাস জিএসটি লেস সিডি। কোয়েশ্চেনের অর্ডারে আমরা কনফিউজ হব না, আমরা সব সময় আগে ট্রেড ডিসকাউন্ট, তারপরে ক্যাশ ডিসকাউন্ট, আর তারপরে জিএসটি। লিস্ট প্রাইস থেকে আমি লেস করব ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট কত আছে? 10,000। তাহলে আমার কত চলে এলো? 90,000। একটা জিনিস আমি তোমাদের মন্ত্রের মতো মনে রাখতে বলেছি, যে ট্রেড ডিসকাউন্ট লেস করে যে অ্যামাউন্টটা আসে তাতে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট বা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট হয়। এখানে আমি সেলস এর এন্ট্রি পাস করব, তো আমি লিখে দিলাম টু সেলস অ্যাকাউন্ট 90,000, টু সেলস অ্যাকাউন্ট 90,000। এইবারে আমাকে ক্যাশ ডিসকাউন্ট লেস করতে হবে, তারপর জিএসটি চাপাতে হবে। কিন্তু মজার ব্যাপার কি জানো, এইখানে ক্যাশ ডিসকাউন্ট আমি 90,000 থেকে লেস করবো না। 90,000 পুরোটা পেমেন্ট হয়নি। কোয়েশ্চেনে কি বলেছে দেখো, কোয়েশ্চেনে বলেছে 33 1/3% অফ দ্য অ্যামাউন্ট ওয়াজ রিসিভড ইমিডিয়েটলি। আর আমরা জানি 33 1/3% মানে 1/3। তার মানে আউট অফ 90,000 1/3 রিসিভ করেছি। আর যতটা রিসিভ করেছি ততটার উপরেই কিন্তু আমি ক্যাশ ডিসকাউন্ট পাবো, মানে দেবো, অ্যালাউ করব। তাহলে এই 90,000কে আমি দুটো ভাগে না ভাগ করে নিলাম। একটা হচ্ছে যতটা রিসিভ করেছি, দ্যাট ইজ 33 1/3%, অর্থাৎ 1/3, অর্থাৎ 30,000। আরেকটা হচ্ছে 60,000। যতটা আমি রিসিভ করেছি তার উপরে আমি পাবো ক্যাশ ডিসকাউন্ট। আর ক্যাশ ডিসকাউন্ট কোয়েশ্চেনে কত বলেছিল? ক্যাশ ডিসকাউন্ট বলেছিল 5%। তাহলে 30,000 থেকে আমি ক্যাশ ডিসকাউন্ট লেস করব কত? 5%, দ্যাট ইজ 1,500। কত এলো আমার? 28,500। এইবারে আমি এইবারে আমি জিএসটি অ্যাড করব। জিএসটি কত? 12% প্লাস আইজিএসটি। জিএসটি অ্যাড করে আসলো 31,920। আর জিএসটির অ্যামাউন্ট হচ্ছে 3420। তাহলে আলটিমেটলি আমি কত টাকা রিসিভ করলাম? আমি রিসিভ করলাম 31,920। একটা জিনিস ভুললে চলবে না, যে 60,000 রুপিস এখনো পে হয়নি, তার ওপরও কিন্তু জিএসটি লাগবে, এর ওপরও কিন্তু আইজিএসটি লাগবে। তো 60,000-এর ওপরে 12%, দ্যাট ইজ 7,200। আর অ্যাড করে আসলো 67,200।
So what is 67,200? This is my total debtor. তাহলে আমি ক্যাশ কত পেলাম? 31,920। আর আমার ডেটারে কত ব্লক হলো? 67,200। আমি ডিসকাউন্ট কত অ্যালাউ করলাম? 1,500 ক্যাশ ডিসকাউন্ট। সো আমার এন্ট্রি কি হবে দেখে নিচ্ছি। ক্যাশ অ্যাকাউন্টকে আমি ডেবিট করব। ক্যাশ অ্যাকাউন্টকে আমি ডেবিট করব কততে? 31,920। ডেটারকে আমি ডেবিট করব। ডেটারকে আমি ডেবিট করব। ডেটারের নাম থাকলে নাম দিয়ে দেবো। ডেটারকে ডেবিট করব 67,200। ডিসকাউন্ট আমি অ্যালাউ করেছি, তো ডিসকাউন্ট অ্যালাউডকে আমি ডেবিট করব কততে? 1,500। টু সেলস টু আউটপুট আইজিএসটি। আউটপুট আইজিএসটি কত? 3420 প্লাস 7200, 10620। দিস ইজ মাই এন্ট্রি। একবার দেখে নাও ডেবিট ক্রেডিট ইকুয়াল হয়েছে কিনা। ক্রেডিটের টোটাল কত? 100,620। আর ডেবিটের কত? 31,920 প্লাস 67,200 প্লাস 1500, 100,620। তো ম্যাচড। একটা জিনিস নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, আমি একটা অ্যাসাম্পশন নিয়েছি এখানে। যেই পার্টটা পে করে দিয়েছে দ্যাট ইজ 1/3, যেই পার্টটা পে করে দিয়েছে দ্যাট ইজ 1/3 অফ দ্য অ্যামাউন্ট উইচ ইজ পেড, আমি ধরে নিয়েছি সেটার জিএসটিটাও পেড। তাহলে দেখো, এই যে 1/3 যেটা পে করেছে, সেখান থেকে আমি প্রথমে ক্যাশ ডিসকাউন্ট লেস করলাম, তারপরে জিএসটি অ্যাড করে ফাইনালি আমি বললাম এটা রিসিভ করেছি। মানে যে পার্টটা পে করেছে আমি ধরে নিয়েছি সেই পার্টের জিএসটিটা পেড, আর যে পার্টটা ডিউ আছে আমি ধরে নিয়েছি সেই পার্টের জিএসটিটাও ডিউ। সো দিস ইজ মাই এন্ট্রি। আমরা ক্লাসে এরকম অঙ্ক প্রচুর করেছি, একটা রিভিশন হয়ে গেল। এইবারে আমরা আরেকটা কোয়েশ্চেন করে ফেলি। বলছে সোল্ড গুডস কস্টিং ₹1 লাখ at a profit of 1/3 on sales, trade discount 10%, cash discount 5%, IGST 12%, half of the amount received immediately. এইবারে এই অঙ্কের সাথে আগের অঙ্কের ডিফারেন্সটা কি ছিল? আগের অঙ্কে আমি বলেছিলাম সোল্ড গুডস ফর রুপিস সো অ্যান্ড সো, লেস ট্রেড ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট, আইজিএসটি। বাট এইখানে আমি লিস্ট প্রাইসটা ডাইরেক্টলি দিয়ে দিইনি। হোয়াট ইজ লিস্ট প্রাইস? লিস্ট প্রাইস মানে সেলিং প্রাইস বিফোর এনি জিএসটি, এনি ডিসকাউন্ট। তো কোয়েশ্চেন নাম্বার 1-এ আমি সেই লিস্ট প্রাইসটা দিয়ে দিয়েছিলাম, নর্মাল সেলিং প্রাইসটা দিয়ে দিয়েছিলাম। বাট এইখানে দেখো তো আমি সেলিং প্রাইস দিয়েছি? দ্য আনসার ইজ নো। সোল্ড গুডস কস্টিং ₹1 লাখ মানে দিস ইজ কস্ট ফর দ্য সেলার, সেলার কত টাকায় কিনে এনেছে। অ্যান্ড লিস্ট প্রাইস মিনস সেলার কত টাকায় নর্মালি বিক্রি করে ডিসকাউন্ট জিএসটি ছাড়া। তো এখানে সেলার কত টাকায় কিনে এনেছে সেটা দিয়েছে। তো আগের অঙ্কের সাথে এটা ডিফারেন্স কি জানো তো? আগের অঙ্কে লিস্ট প্রাইস থেকে ক্যালকুলেশন স্টার্ট হয়েছিল, এইখানে আমাকে কস্টের সাথে প্রফিট অ্যাড করে লিস্ট প্রাইসটা বের করে নিতে হবে।
আমার এন্ট্রিটা কিন্তু সেমই হবে। এই যে আমাকে এখানে কস্ট দিয়েছে, আমাকে লিস্ট প্রাইস বের করে নিতে হবে, তার জন্য আমার এন্ট্রি করার সময় আমার চিন্তা ভাবনা কিন্তু সেম থাকবে। যেই লজিকে আগের এন্ট্রি করেছি সেই লজিকেই হবে, শুধু ওয়ার্কিং নোটে একটা স্টেপ এক্সট্রা হয়ে যাবে, কস্টের সাথে প্রফিট অ্যাড করে লিস্ট প্রাইস বের করা। তাহলে এটা সলভ করে ফেলা যাক। ওয়ার্কিং নোট, তো আগের অঙ্কে ওয়ার্কিং নোটে আমার স্টার্ট হয়েছিল লিস্ট প্রাইস থেকে, এইখানে স্টার্ট হবে কস্ট থেকে। কস্ট কত? 1 লাখ। কস্টের সাথে আমি প্রফিট অ্যাড করে দেব। প্রফিট কত বলেছে? বলেছে 1/3 অন সেলস। আর আমরা জানি 1/3 অন সেলস মানে 1/2 অন কস্ট হয়। দেয়ার ফর প্রফিট হচ্ছে 50,000, 1/2 অফ 1 লাখ। লিস্ট প্রাইস এসে গেল 1,50,000। লিস্ট প্রাইস এসে গেল 1,50,000। এইবারে অঙ্কটা কোয়েশ্চেন নাম্বার 1-এর জায়গায় চলে এলো। ওপরের এই পার্টটুকু আমার এক্সট্রা এলো এবং ওয়ার্কিং নোটে এলো, এর কোনো এফেক্ট জার্নালে আসবে না। এইটাই ডিফারেন্স। এইবারে লিস্ট প্রাইস থেকে আমি কি করব? সবার প্রথমে ট্রেড ডিসকাউন্টকে লেস করব। ট্রেড ডিসকাউন্ট কত? 10%, হুইচ কামস টু 15,000। তাহলে এটা হলো 1,35,000। ট্রেড ডিসকাউন্ট লেস করে যে অ্যামাউন্টটা আসে যাতে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হয়, তো আমি সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিলাম। এইবারে আমি কি করব? জিএসটি লাগাবো না, ক্যাশ ডিসকাউন্ট। আগে ক্যাশ ডিসকাউন্ট লেস করব। আচ্ছা, পুরো অ্যামাউন্টটার উপরে কি আমি ক্যাশ ডিসকাউন্ট পাবো? 1,35,000 না, যতটা পে করেছি ততটা। কোয়েশ্চেনে বলেছে হাফ পে করেছি, তাহলে 1,35,000 এর হাফ, দ্যাট ইজ 67,500 আমি পে করেছি। এর উপরে আমি ক্যাশ ডিসকাউন্ট পাবো, এর উপরে আমি ক্যাশ ডিসকাউন্ট পাবো। ক্যাশ ডিসকাউন্ট কত বলেছে? 5%। তাহলে এর উপরে আমি 5% ডিসকাউন্ট পাবো, 3,375। তাহলে আমি লিখে দিতেই পারি ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 3,375 মাইনাস করে কত এলো? 64,125। এইবারে এর সাথে আমি অ্যাড করব আইজিএসটি 12%, 7,695। 71,820, এটা আমি আলটিমেটলি রিসিভ করলাম। তো যেই হাফ অ্যামাউন্টটা আমি রিসিভ করেছি তার থেকে আগে জিএসটি, তার থেকে আগে ক্যাশ ডিসকাউন্ট লেস করলাম, আর আমি তারপর জিএসটি অ্যাড করলে ফাইনাল অ্যামাউন্ট আমি কত রিসিভ করেছি? 71,820। তাহলে আমি জার্নালে লিখে দিতেই পারি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 71,820। আমি জার্নালে লিখে দিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 71,820। জিএসটি আমি এখনই ক্রেডিটে বসালাম না, আমি লিখে দিচ্ছি টু আউটপুট আইজিএসটি
বাট এখনই আমি অ্যামাউন্টটা বসালাম না, কেন? কারণ যেই পার্টটা পে করেছে সেটা বের করেছি আমি, 7695। এর সাথে যেই পার্টটা ডিউ আছে তার জিএসটি অ্যাড করে ফাইনালটা বসাবো। তাহলে ডিউ আছে কত? হাফ পে করেছিল, বাকি হাফ ডিউ আছে, দ্যাট ইজ 67,500। এর সাথে আইজিএসটি 12% অ্যাড করতে হবে। তাহলে 67,500, তার 12% হলো 8100। তাহলে ডেটার কত ক্রিয়েট হলো? 75,600। আমি এন্ট্রিতে লিখে দিলাম ডেটার অ্যাকাউন্ট ডেবিট 75,600। আর টোটাল আউটপুট আইজিএসটি কত? 7695 হচ্ছে পেমেন্ট ওয়ালা পার্টটা, আর ডিউ ওয়ালা পার্টের 8100। তাহলে 7695 প্লাস 8100, 15,795। 15,795, দিস ইজ দ্য এন্ট্রি। ডেবিট ক্রেডিট দেখে নাও ম্যাচ হয়েছে কিনা। ক্রেডিটে আসছে কত? ক্রেডিটে আসছে 150795, আর ডেবিট দেখি 71,820 প্লাস 75,600 প্লাস 3375, 150795। তো ডেবিট ক্রেডিট ট্যালিড। তাহলে আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্স হলো এইখানে আমাকে লিস্ট প্রাইসটা বের করতে হয়েছে। আগের অঙ্কে লিস্ট প্রাইস থেকে কোয়েশ্চেনটা শুরু হয়েছিল, বাট জার্নাল এন্ট্রিতে কিন্তু এই পার্টটার, এই যে উপরের পার্টটা কস্ট প্লাস প্রফিট, এর কোনো এফেক্ট কিন্তু জার্নালে আসলো না। ওয়ার্কিং নোটে শুধু এক্সট্রা দুটো স্টেপ হলো। তো জাস্ট ওয়ার্কিং নোটে এই স্টেপটা করে লিস্ট প্রাইস বেরিয়ে গেল, তারপর পুরো অঙ্কটা কোয়েশ্চেন ওয়ানের মতো সেম স্টেপস। কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে যে ট্রেড ডিসকাউন্ট আগে, তারপরে ক্যাশ ডিসকাউন্ট, তারপর জিএসটি। তো আশা করি এরকম অঙ্ক আসলে আর ভুল হবে না। থ্যাংক ইউ।